আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর সায়েন্সের শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞানের একটি সৃজনশীল প্রশ্নের গ এর সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পারতেছ দৃশ্যকল্প 1-এ একটি বস্তুকে 50 ms/1 বেগে খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো, যেখানে বলছে বাতাসের বাধা উপেক্ষণীয়, অর্থাৎ বাতাসের বাধা হিসাব করা হবে না। গ নম্বরে আমাদের প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1 অনুসারে বস্তুটির বিচরণকাল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিচরণকাল বলতে আমরা কি বুঝি বা বিচরণকাল আসলে কি? বিচরণকাল হলো কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করার পরে যেই জায়গা থেকে আমরা নিক্ষেপ করছি ওই জায়গায় আমাদের আবার ফিরে আসতে যে সময় লাগে। একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পর বস্তুটি নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পর ও আবার ফিরে আসে, যে জায়গা থেকে নিক্ষেপ করছি ওই জায়গায় ফিরে আসবে। এই যাওয়া এবং আসা যে সময়টা, মধ্যবর্তী যে সময়টা, এটাই আসলে মূলত কি বিচরণকাল। এখন দেখো, আমরা জানি বিচরণকাল t সমান 2u বাই কত g। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিচরণকালকে টি দ্বারা প্রকাশ করে, এজন্য t সমান 2u বাই g। এখন দেখো আমাদের কি তথ্য দেওয়া আছে। আমাদের আদিবেগ, বস্তুর আদিবেগ কত দেওয়া আছে? u সমান 50 ms/1। আর জির মান আমরা জানি, অভিকর্ষ ত্বরণ বা জির মান জানি 9.8 ms/2। ঠিক আছে, এখন দেখো শুধু আমরা মান বসাই দেব। এখন দেখো 2 ইন্টু ইউর মান কত? 50, আর আমাদের জির মান 9.8। এখন দেখো উপরে 50 আর 2 গুণ করলে কত হবে? 100 ভাগ কত? 9.8। এটার ক্যালকুলেটর চাপ দিলে দেখবো আসবে আমাদের 10.204 সেকেন্ড। এটাই আনসার। আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।